তো গাইস আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম চলে এসেছি, রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, শুধু মামা মামির অপেক্ষা করছি। আমি একদম ফুল সব কিছু নিয়ে একদম পারফেক্ট দাঁড়িয়ে আছি, শুধু ওরা আসবে আর আমরা উঠে যাবো, জাস্ট 1 মিনিটও সময় লাগবে না। আর এখন শুধু বারবার রাস্তায় গেট পড়ছে, প্রথমে ওরা একটা গেটে ফেসেছে, আবার সেকেন্ড গেটে ফেসেছে, তো এখন ওরা আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে আর ব্যাস, তারপর আমরা যাবো। ইয়েস। তো এখনও অনেক টাইম বেঁচে আছে, তাই ভাবলাম আমি একটু যোগা করে নিই, ব্যায়াম করে নিই, একটু ব্যায়াম করে দেখিয়ে দিই আপনাদের সকালবেলা করে। এই যে এটা আমার মা, এটা আমার মায়ের আউটফিট। আর একটু ব্যায়াম করি সকালবেলা উঠে। একটা কথা আমি বারবার ভুল বলছি তখন থেকে, তবে সারা রাত জেগে, সারা রাত জেগে, বুঝতে পেরেছো? তুমি এসো আমার ব্লগটাতে, একটু হাই বলে দাও, গুড মর্নিং। মর্নিং। এই যে ফাইনালি চলে এসছে মামারা, গুড মর্নিং, হ্যালো বলে দাও। আরে বলো, ব্লগটা ছাড়বো তো। যা ব্যাগ নিতে বলেছি ওকে, বারান্দা নামিয়ে রেখে চলে এসেছি। ফাইনালি চলে এসছে, এবার আমরা রওনা দেব এখান থেকে, আমাদের বাড়ির সামনে থেকে। মামারা অনেক ওয়েট করিয়ে 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 ফাইনালি এসছে, তো এবার জয় হিন্দ গাইস। ফাইনালি আমরা প্রথম স্পটে এসছি, ঠিক আছে, মামা ভাগ্নে পাহাড়। সারা রাস্তায় আমার এত শরীর খারাপ হচ্ছিল, আর সারা রাত ঘুমাইনি বলে এত ফ্লেক্স করেছি, সেজন্য আমার শরীর অটোমেটিকই খারাপ হয়ে গেছে, আমার কিছু করার ছিল না। তো কোনো রকমে এসছি, আমি একটা ভিডিও ক্লিপস দিয়ে দেবো এখানকার। এই পাহাড়, এটা খুব রোদ্দুর, সানগ্লাস ছাড়া ব্লক করা কঠিন। যাই হোক, এখন আমরা যাচ্ছি পেছনে পাহাড় দেখতে, এখানকার যে অ্যাকচুয়াল জিনিসটা রয়েছে, দেখা যাক ওটা। এই যে এখানকার যে অ্যাকচুয়াল, এখন আমরা পাহাড়টা দেখতে যাচ্ছি। গাইজ, এটাকে বলে হাতি পাথর। এখানকার একটা সন্ন্যাসী দাদু আমাকে বলল এটার মুখের একটা শেপ রয়েছে, ব্যাপারটা যদি তোমরা ভালো করে ফোকাস করে দেখো তাহলে বুঝতে পারবে। বেসিক্যালি এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, যেখানে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে পুরোপুরি লেগে রয়েছে, ঠিক আছে, কোনোটা ছন্ন ছাড়া নেই। আর তার মধ্যে একটা পাথর দেখলাম আমরা এখানটাতে, স্পেশাল হাতি পাথর ছিল, ওটা হাতি পাথর। মানে ওটা আমি ইগনোর করে চলে যাচ্ছিলাম, এখানকার একটা সন্ন্যাসী বলল যে ওটা হাতি পাথর। ওর সত্যি মুখের শেপটা যেটা একটু ডাইনোসরের মতন, হাতির মতন তো কোনো দিক থেকেই নয়, ডাইনোসরের মতন, তা ওটাকে হাতি পাথর বলা হচ্ছে, ঠিক আছে, এখানকার ট্র্যাডিশন। যাই হোক, তো গাইজ আমরা মোটামুটি এখন বেরিয়ে গিয়েছি, এটা হচ্ছে ওর এন্ট্রান্স গেট, তোমরা দেখতে পাচ্ছ। তো বেরোনোর পর এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমাদের কিছু না খেলে মোটামুটি আর আমরা রাস্তায় জার্নি করার মতন অবস্থায় থাকবো না। তো আপাতত যাচ্ছি আশেপাশে কোনো একটা হোটেল খুঁজে নিয়ে, একটা হিন্দু হোটেলে কোথাও গিয়ে একটু পেট পূজাটা করা। কোথায় এসছি বল, মনে নেই? ঠিক আছে, এবার আমরা এসছি বক্রেশ্বর ধামে। এটা আমাদের প্ল্যানের বাইরে ছিল, খুব রোদ্দুর, মানে খুবই রোদ্দুর। এখানে আমরা আছি, এই যে গরম জলের ঘাটের এখানে রয়েছি, বাকি হচ্ছে গরম জলে স্নান করবি তুই এখানে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, সেরকম স্থান। তো এখানটাতে হচ্ছে এইটুকু ওরা জুতো খুলে মন্দিরে ঢুকে যাবে। তারপর এই যে ছোট ছোট ঘন্টা রয়েছে অনেক, মন্দিরে ঠাকুর, অনেক ঘন্টা, অনেক ফুল মালার বিক্রেতা রয়েছে। আমরা তো এখানে আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না, তাই আমরা কিছুক্ষণ আগেই ডিম টিম খেয়ে এসেছি। তো আমাদের এখানে কোনো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এদিকেও রয়েছে আরো মন্দিরে, এখানে পুজো হচ্ছে। ফুলের মালাটা কিনে নিলাম আমরা। এবার
বলতে ভগবানের কাছে ওটাই নিবেদন করা হবে। এই যে এই উষ্ণ প্রস্রবের জল, যেটা হজমের পক্ষে, পেটের পক্ষে খুব ভালো। স্বাভাবিক আমরা জানি ফুটন্ত জলে কোনো বিষক্রিয়া হয় না বা কিছু হয় না। আর এটা হচ্ছে এখানকার স্নানের ঘাট, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। ফাইনালি আমি কখন লাস্ট ভিডিওটা শ্যুট করেছিলাম তখন বলেছিলাম খিদে পেয়েছে খাবো, তারপর থেকেও কিছু খেতে পারিনি। এখন আমরা একটা হোটেল পেয়েছি যেখানে আমরা ভাত তরকারি খেতে পারবো। দিয়ে মামি, তোমার কি খিদে পেয়েছে? আমার মামির খুবই খিদে পেয়ে গেছে। মামি সবার প্রথম থেকে খাই খাই করছিল। এখন আমরা এখানকার একটা হোটেলে চলে এসেছি। এবার খাওয়া দাওয়ার পর আবার ব্লগ কন্টিনিউ হবে। আগে পেট পূজা, তারপর বাকি সব কিছু। আর কিছু করতে ভালো লাগছে। আমরা খেতে বসে গিয়েছি, সবাই খাচ্ছে। আর এই যে মামি, যা সব থেকে বেশি খিদে পেয়েছিল। খাবারটা কেমন? খাবারটা খিদে পেটে সবই ভালো লাগে। আর এই যে আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে। সো গাইস, আবার অনেকটা জার্নি করার পর আমরা এসছি সব থেকে বেস্ট প্লেস আজকের জন্য, ম্যাসেঞ্জার ড্যাম। ঠিক আছে, ম্যাসেঞ্জার ড্যাম আই গেস এটা খুবই একটা পপুলার প্লেস, এটা সবাই জানে কম বেশি। তো এখানে আমরা এসছি এখন। আর এখানে খুব বেশি লোকজন নেই এখনও। সেম প্রচণ্ড রোদ্দুর রয়েছে, প্রচণ্ড এক্সট্রিম রোদ্দুর রয়েছে। চশমা ছাড়া লাইক কিছু দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, আর অনেক জার্নি করেছি। আর এই যে আমার পেছনে ভিউ আছে এটা। আর আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি লাইক এই জায়গাটার ভিউটা। এবার তোমরা শুধু দেখো, এই যে হলো আমাদের ম্যাসেঞ্জার ড্যাম। দারুণ জায়গাটা। পাহাড়, জল, সব কিছু মিলে একটা বেশ মনোরম পরিবেশ বলতে পারো। খুব দারুণ লাগছে। এখানেই যেন অনেকটা সময় চলে যাবে। আর আমরা তো এই দুপুরবেলায় এসেছি, কারণ আমাদের এরপর ধানবাদ যেতে হবে। তো জায়গাটাতে যদি কেউ বিকেলবেলাতে আসে না, অপরূপ সুন্দর লাগবে, অপরূপ। আর জায়গাটাতে হয়তো একটা রোদের যে তাপ রয়েছে সেটা রয়েছে, বাট খুব একটা গরম। এখানে খাবার পাওয়ার খুবই সমস্যা রয়েছে। একটা জিনিস যারাই আসবে তারা বুঝে যাবে যে এখানে খাবারের আমার ছবি নিবে না, আপনার ছবি নিচ্ছি না। তো খাবারের সমস্যা যেহেতু রয়েছে, আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসে। তো এখন তো খেতেই হবে, কিছু করার নেই। আর এখানে পুরো ফুল রয়েছে। আমরা জায়গা পেয়েছি, হ্যাঁ আমরা জায়গা পেয়ে গেছি। খেটে নিই তারপর। এই যে গাইস কী কী খাচ্ছি আমরা, থালি নিয়েছি, মাংস নিয়েছি। আর এদিকে কী আছে, এটা তড়কা আছে, রুটি আসছে, এখনও রুটি আসেনি। আর আমরা ডিভাইডেড হয়ে গেছি, কারণ এত প্লেটস আর আটছিল না একটা থালায়, সরি একটা টেবিলে আর এত থালা আটছিল না। কেমন খাবার রিভিউটা দাও। মামি কখনোই খায় না, ভিডিওতে প্রত্যেকবার খেতে খেতে ক্যাচ পড়ে যায়, কিন্তু ধরার পরে না। ঝাড়খণ্ডে আসলে এই যে তেল বাটার যাই হোক ঝরে ঝরে পড়বে, এটা আমাকে দেখতেই হয়। এর আগের ভিডিওটাও আছে আমার ঝাড়খণ্ডেরই, সেম। এত তেল না, বাটার, এটা বাটার একদম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, এর লাস্ট টাইমও আমরা পাঞ্জাবের ওই হোটেলটাতে এরকমই খেয়েছিলাম। পাঞ্জাবি হোটেলে মনে হয় এরকমই হয়, হোয়াট এভার। সবার লাস্টে খাবার পেয়েও আমার সবার আগে খাওয়া হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল সবাই এখনো খাচ্ছে, কারোরই খাওয়া শেষ হয়নি। তো বাস আজকের মতো সর্টেড। এবার হোটেল যাওয়ার পালা। শুধু হোটেল যেতে এবার ল্যাবটা লাগবে, কারণ অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে, এটা একটু কষ্ট। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেছিলো, কিন্তু খাওয়ার পরেও আমরা চলে এসেছি গজা কিনতে। গাইজ এই যে দোকানটা দেখাচ্ছি, এখানে কি কি আছে এইগুলো আমরা বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছি খাবার। একদম অল্পই নিচ্ছি, কারণ দেখুন ওই ব্যাগে করে টানা তো আর সম্ভব না। তো অল্প করেই কিছু নিচ্ছি, যেটা আমরা গাড়িতে খাবার, কিছুটা দাদু দিদার জন্য নেব। আর বাড়িতে যারা যারা আছে আন্টি টান্টি সবাইকে দেবো আপাতত। তো